উফ, ঠান্ডা, তাই তো। আর এই ঠান্ডার মধ্যে গুটি গুটি পায়ে সোয়েটার পরে, মাথায় রুমাল বেঁধে, টাওয়াল বেঁধেই বলো আর মাফলার বেঁধেই বলো, এই শীতের আমেজে ঘুরু ঘুরু করতে মন অবশ্যই টানে। আর সেটা যদি হয় কোনো মেলা, তাহলে তার কোনো কথাই নেই। আর পসরা সাজিয়ে মেলা তো একদম বাড়বাড়ন্ত এই শীতের সময়তে। তো চলে গেছিলাম কালকে, কোথায় গেছিলাম কোন মেলা পরে বলছি। তো ঠান্ডাটা যথেষ্টই ছিল, মানে এটা হচ্ছে আমি 25শে ডিসেম্বরের কথা বলছি। তো এখানে ঠান্ডাটা মানে একদম পুরো কনকনেই ছিল সেদিন বলতে পারো। আর এটা ছিল গঙ্গার ধারে, তো ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি। এই যে দেখতে পাচ্ছ মন্দির, এই মন্দিরে আমরা প্রথমে জুতো বাইরে রেখে তারপরে চলে গেছিলাম। আমার সঙ্গে আরও অনেকে ছিল, কিন্তু এত ভালো লেগেছিল মেলাটা। আর এত সুন্দর সুন্দর ওখানে জিনিসগুলো পুরো অর্গানাইজভাবে সাজানো গোছানো ছিল, খুব ভাল লাগছিল। মানুষের আনাগোনাও ছিল প্রচুর, এবং এত ভিড় যে ওখানে মানে কেউ হারিয়ে গেলে আর খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়াবে। তো এরকমভাবে করতে করতে হঠাৎ করে এই যে সিঁড়ির ওপর দিয়ে একটা মন্দির, বলেই ফেলি এটা হচ্ছে শ্যামনগরের কালীবাড়ি। এটা গঙ্গার ধারে অবস্থিত। তো যে কোনো অটোওয়ালা বা তুমি যদি ট্রেনে করে যেতে যাও, তো বলবে শ্যামনগর কালীবাড়ি যাব, তোমাকে দেখিয়েই দেবে। এবং খুব অপূর্ব ছিল এবং ভালোও লাগছিল। আর এই যে দেখো, এগুলো বাচ্চাদের খেলনাগুলো ছিল, যেগুলো বেশ রিজনেবল প্রাইস এবং ভালোই লাগছিল। আর সিউড়ির শিল্প প্রতিষ্ঠান বাজার, আর ওখানে বসবে না বা আচারের দোকান থাকবে না মেলাতে, সেটা হতেই পারে না। তো দেখো, এই মেলাটা মোটামুটি পৌষ মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, এটা 29 তারিখ অবধি চলবে। এটা প্রত্যেকবার হয়। এর আগেও আমি অনেক কবার গেছি। তো কালকে আবার ছেলের সঙ্গে আমার বাবাদের সঙ্গে গেছিলাম। তো এটা আমার পিসিরা আগে এখানে থাকতো, এখন মুভ করে গেছে। তো যাই হোক, ওখানে থাকতো বলে আমার পিসি যায়, এই যে পিসির এটা নাতি, এটা হচ্ছে সোনাই। তো ওর সঙ্গে আর যে পাশে দাদা ছিল, তো ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম। আর মেলার মূল আকর্ষণ পুলি ভাজা, গজা, মালপোয়া, এগুলো আমার মেলাটি করবেই না। আর এই যে সুগার ক্যান্ডি ছিল, এই পুজো তো দেখতে হয় না।